সকাল ৬:৪০ ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম ৬টায়। কিন্তু ৪০ মিনিট লেটে আমি ঘুম থেকে উঠে ঝটপট করে স্নান করে এখন রেডি হচ্ছি। আজকে আমার শ্যুট আছে ইছাপুরে। আর শ্যুটে যাওয়ার দিন আমি তো একটু তাড়াতাড়ি উঠে যাই। বিকজ আমার বাড়ির থেকে লোকেশনের ডিসটেন্সটা বেশ অনেকখানি, আর যেতে অনেকগুলো আমাকে গাড়ি কিন্তু চেঞ্জ করতে হবে। তাই এই ঝটপট করে রেডি হয়ে এখন আমি চলে এসেছি চৌরঙ্গীর মোড়ে। রাস্তাঘাট দেখেই বুঝতে পারবে এখনো লোকজন সেরকম একটা বেরোয়নি। লাস্ট কদিন ধরে কিন্তু আবার বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আর আমার একটু ঠান্ডাও কিন্তু লেগে গেছে। চৌরঙ্গীর মোড়ে বাসের জন্য ওয়েট করে বাস পেয়েই আমি চলে আসলাম নৈহাটি স্টেশনে। দেন ওখান থেকে ইছাপুর স্টেশনে চলে আসলাম। এবার ওখান থেকে আমি কিছু চিপস কিনে নিয়েছিলাম, কারণ সকালবেলা ভীষণ খিদে পেয়ে গেছিলো। সকালবেলা সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম গিয়েই চিপস দুটোই খেয়ে নেবো, তারপর একটু চা অর্ডার দেবো। দেন স্টুডিওতে এসেই আমি অনেকক্ষণ ওয়েট করলাম। আজকে আমার যে মেকআপ আর্টিস্ট তার একটু লেট হয়ে গেছে আসতে। সবাই কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছিল, তো আমার তো বেশ টেনশনও হচ্ছিল। আসার চিন্তার থেকে আমার বাড়ি যাওয়ার চিন্তাটা বেশি আগে থাকে, যে কত তাড়াতাড়ি আমি আমার কাজগুলোকে শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। বাট সবাই কাজ স্টার্ট করে দিয়েছিল, অ্যান্ড ফাইনালি দেখা মিলল আমার মেকআপ আর্টিস্টের। আসার পর ঝটপট করে আমার মেকআপটা করা স্টার্ট করে দিল। আমাদের ফার্স্ট স্লট বুক ছিল, বাট আমাদের ফার্স্ট স্লট দুটোর মধ্যে কমপ্লিট হয়নি। আমাদের মেকআপ কমপ্লিট হতে হতে 5টা বেজে গেছিলো। তারপর শ্যুট কমপ্লিট করতে করতে ওই 6টা 6:30 বেজে গেছিলো। অনেক দিন পর অনুষ্কার সাথেও আমার দেখা হলো। ওর সাথে লাস্ট সেই মঞ্জিমাদির শ্যুটেই দেখা হয়েছিল। তারপর আমাদের জাস্ট ফোনে কথা হয়। বাট এই দিন শ্যুটে গিয়ে দেখলাম ওরও সেদিন শ্যুট আছে। ও কিন্তু বাই প্রফেশন মেকআপ আর্টিস্ট। এত গল্পের মাঝে তোমরা জাস্ট বলো যে আমার লুকটা কেমন লাগছে। আমার কিন্তু অসাধারণ লেগেছে আমার লুকটা, ভীষণ সুন্দর। আর আমার তো কলকা ভীষণ পছন্দের, তোমরা জানোই। নেক্সট পার্টে তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। ওকে।